ঢাকায় যদি কিছু মানুষের বোঝা আছে প্রস্তুতি নেওয়া লোক আরো চাষা আছে সেটা পূরণের জন্য জনগণ তার যে অধিকার দীর্ঘ 15-16 বছর করতে পারে নাই ওই অধিকার থেকে বঞ্চিত করতে পারে মানুষ তার ভোটাধিকার তার প্রতিনিধি নির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা কথা বলে রাখা ভালো যে এই সরকার তো আমাদের উপর এই সরকার তো জোর করে ক্ষমতা দখল করে না জোর করে ক্ষমতায় বসে নাই আমরা সবাই মিলে দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রটা পরিচালনা করে কিন্তু আমরা সবাই জানি যে আলটিমেটলি দেশ জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত তারা সেই ক্ষেত্রটা প্রস্তুত করে কাজে এই সরকার একেবারে পরিপূর্ণ সফল হয়ে যাবে সব ব্যাপারে এটা নাও হতো আমাদের এক সহকর্মী আমাদের এক সাথী বক্তৃতা বলতেছিলেন অনেক ক্ষোভ নিয়ে আর কি যে অনেক ক্ষেত্রে ব্যর্থতা দেখছি আমরা অনেক ক্ষেত্রে অক্ষমতা দেখছি আমরা বিচিত্র না এ ধরনের একটা সরকার তারা রাজনীতিবিদ না কেবল যাই হোক তারা সর্বক্ষেত্রে সফল মানুষ সরকার ক্ষেত্রে তারা যোগ্য মানুষ কোনো সন্দেহ নেই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা সক্ষমতা এইভাবে তাদের কথা নয় কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যদি সেটাই ঠিক হয় তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে তাদের কাছে ক্ষমতা দিতে হবে জনগণের সেই পরীক্ষিত যারা প্রতিনিধি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে কারণ এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এটাকে চলতে দেওয়া যাবে না মানুষের কষ্ট হচ্ছে এই যে কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে এটা চলতে দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব এটা হ্রাস প্রাপ্ত আর না হলে আমাদের এই দুর্বলতা এই অক্ষমতার ফাঁকে খ্যাতিবাদ পতিত খ্যাতিবাদ আবার সুযোগ গ্রহণ করতে পারে যেটা হলে আমাদের হান্নান আহমেদ খান বাবলুর আস্থা করতে পারে কাজেই যাতে করে পতিত খ্যাতিবাদ পুনরায় পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায় সেজন্য জনগণকে সংগঠিত করা এবং জনগণের কর্তৃত্ব প্রতিনিধিদের মাধ্যমে জনগণের সংকট সমাধানের একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক অবস্থা গড়ে তোলা অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য হয় সেটা যদি আমরা করতে পারি তাহলেই শুধু খবরে শুয়ে হান্নান আহমেদ খান বাবলু শান্তি পাবেন আপনার শান্তি পাবে তার যে আমি যা দেখে আসতে পারি নাই আমার সাথীরা যারা রয়ে গেছে তারা সেটা করতে পেরেছে আমরা বক্তৃতা করে প্রশংসা করে হান্নান আহমেদ খান বাবলু কোনো কল্যাণ করতে পারি যদি আমরা সবাই তার জন্য দোয়া করছি আল্লাহর কাছে সেটা কাজে আমি অনুরোধ করবো যে আমরা সবাই যারা তাদের বন্দী করি আমরা যেন যখন দোয়া করবো আমাদের মা বাবার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য আমরা যেন হান্নান আহমেদ খান বাবলুর জন্য দোয়া করি কারণ তিনি নিজের স্বার্থের দিকে না তাকিয়ে জনগণের স্বার্থের জন্য কাজ আমার আপনার জন্য অতএব আমার আপনার দায়িত্ব অগ্রতা আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ